ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। সৎকথা স্বামী অদ্ভুতানন্দ। স্বামী অদ্ভুতানন্দজির সৎকথা থেকে এখন আমরা পাঠ করছি পরনিন্দা ও পরচর্চা। 10 জনের সঙ্গে মিশে পরনিন্দা ও পরচর্চা করার চেয়ে সেই সময়টা ঘুমানো ভালো। যাদের ভালো হওয়ার ইচ্ছে নেই তারাই ওইরূপ করে, তারা তো নিজেরা ভালো হবেই না, আর যারা হতে চায় তাদেরও হতে দেবে না। অমুক সে ওই রকম করেছে, তা নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার কি? আবার মজা আছে, পরনিন্দা করলেই ওই দোষগুলো তোমার ঘাড়ে এসে পড়বে। সাধু ভক্ত কি অন্য কাকেও নিন্দা বা ঘৃণা করতে নেই, সকলেই তার সন্তান। তাকে একদিন যে ভালোবেসেছে সেই ভাগ্যবান, তিনি সকলকেই ভালোবাসেন। সৎ লোকের নিন্দা করতে নেই। যদি কোনো বড় লোকে সৎ লোকের নিন্দা করে তাহলে কতকগুলি লোককে সৎসঙ্গ হতে বঞ্চিত করা হয়, কারণ বড় লোকের কাছেই বেশি লোক আসে। ওইরূপ করা অতি খারাপ। আর যদি সতের প্রশংসা করে তাহলে 5 জন সৎসঙ্গ করতে চাইবে, কারণ তারা বুঝবে এ লোকটাও যখন তাকে ভালোবেসেছে তখন তার সঙ্গ করা উচিত। পরের দোষ দেখা মহাপাপ। সৎকর্মহীন হলে পরের দোষ সহজেই নজরে আসে। কর্ম না থাকার জন্য গুণীর গুণ বুঝতে পারে না, কেবল দোষই নজরে আসে। এই দেখো না, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখালেন। অর্জুন ভগবান বলে কত স্তব স্তুতি করলেন, কিন্তু সন্ধির জন্য যখন দুর্যোধনের কাছে গেলেন তখন দুর্যোধন তাকে বাঁধবার চেষ্টা করাতে দুর্যোধনকেও বিশ্বরূপ দেখালেন। দুর্যোধন মনে করলে আমাকে ভেলকি দেখালে। দুর্যোধন মানলে না, নাশ হয়ে গেল। আর ভগবান ব্যাস এমন কলম ডাললেন যে আজ পর্যন্ত দুর্যোধন গাল খায়। আপন দুঃখ যেমন বোঝো তেমন পরের দুঃখ বুঝতে হয়। সাধারণ গৃহস্থেরা কেবল পরের দোষ খুঁজে বেড়ায়, কোথায় দুঃখীর দুঃখ দূর করতে চেষ্টা করবে না তার দোষ ধরতেই ব্যস্ত। পরের দোষ দেখতে দেখতে দোষই কেবল নজরে আসে। যার কাছে উপকার পেয়েছ তিনি যদি হঠাৎ কোনো অন্যায় করে ফেলেন, তার দোষ কখনো দেখা উচিত নয়। তখন তার গুণটা সামনে ধরলে অনেক বাঁচোয়া, তা না হলে পরে ভয়ানক অনুতাপ হয়। অতদিনের উপকারটা সামান্য কারণে ভুলে গেলাম ভেবে পরে মনে দুঃখ হবে। তাই কদাচ অপরের দোষ ধরতে নেই। মিছিমিছি লোকের উপর সংশয় করা ভারী খারাপ, তাতে নিজেরই অনিষ্ট হয় রে। আবার সংশয়ের যাতনাও ভোগ হয়। ঠাকুরের নিষেধ বাপ মা বা গুরুর নিন্দা করতে নেই, করতে নেই, শুনতেও নেই। সাধু রাত্রে কি করে না করে তাই লক্ষ্য করতে আসবে, এটা ভারী খারাপ। সাধু স্বাধীন, তার ইচ্ছে মতো সাধন ভজন করবে, ভালো না লাগলে না করবে। এসব দেখার তোর দরকার কি? সাধু কারো তোয়াক্কা রাখে না, তাকে ওয়াচ করে কি করবে? ভগবান যাকে ভালো বলেন বা কোনো বিশেষ কাজের জন্য মনোনীত করেন, তার নিন্দা করলে অকল্যাণ হবে। ভগবানও তার প্রতি রুষ্ট হন। পরের দোষ দেখতে নেই, গুণই দেখতে হয়। সকলেরই কিছু কিছু দোষ আছে, কারো দোষ চাপা পড়ে থাকে।
জীব অপরের নিন্দা করে সুখ পায় কেন? নিজেকে বড় করার জন্য। যার মন ভগবানের জন্য কাঁদে, সে কি তুচ্ছ দুটো উঁচু নিচু কথায় কান দেয় রে? সংসারেতে এই সব লেগেই আছে। তোমরা লাল কাপড় পরে যদি এই সব না ছাড়ো, তবে হলো কি? সন্ন্যাস নিয়ে পরচর্চা পরনিন্দা নিষেধ আছে। এক দেশের লোক যথেষ্ট খেতে পাক, আর এক দেশের লোক না খেয়ে মরুক, এরূপ ভেদবুদ্ধি করা হিংসুকের কাজ। মান্য পাবার জন্য গেরুয়া পরা খারাপ। আগে সেই জিনিসের মর্যাদা বোধ হলে তারপর ব্যবহার করা উচিত। যা ইচ্ছা তাই করলে স্বেচ্ছাচার হয়, ধর্ম নয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।